আমরা দেখছি বাংলাদেশে হিন্দুদের পর 2021 সালে এবং বর্তমানে খুবই অত্যাচার হয়েছে, কি বলবেন? বাংলাদেশে যে কোনো পালাবদলের বিষয়টা রাজনীতির মধ্যে আবদ্ধ থাকে না। জামাত থেকে বিএনপি হোক, বিএনপি থেকে আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ থেকে আবার বিএনপি হোক, প্রতিবারে মারা হয়, ধর্ষণ করা হয়, খুন করা হয় হিন্দুদের বেছে বেছে। এটা ওদের কাছে বাংলাদেশকে হিন্দু শূন্য করা একটা দীর্ঘমেয়াদী চক্রান্ত। 70 বছর মহিলা অন্তর্বাস নিয়ে নাচানাচি করে, সেখানে হিন্দুরা কতটা সুরক্ষিত থাকবে? হিন্দুরা সুরক্ষিত একদমই নেই। হিন্দুরা সুরক্ষিত হয় নিজেদের মান সম্মানকে নিজেরা রাস্তায় চলে গেছে, তাই না? সেখানে মা বোনদের ইজ্জতটা সেখানে আমরা দেখি না। সেখানে যদি অন্তর্বাসী না বারবার হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, কি বলবে? বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ আজকের থেকে হচ্ছে না, কিন্তু এবার শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে এরা প্রতিজ্ঞাবদ্ধ করেছে যে বাংলাদেশ হিন্দু শূন্য করে ছাড়বে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে লাগাতার হিন্দু ভাই বোনেদের উপরে আক্রমণ হচ্ছে, তাদের বাড়ি ঘর দোকানপাট সব লুটপাট হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যারা ভারতবর্ষের হিন্দু রয়েছি তাদের পাশে থাকার বার্তা দিচ্ছি। তারা যদি ভারতে আসে, আমরা ভারত সরকারকে অনুরোধ করব যারা শরণার্থী হিন্দু রয়েছে তাদেরকে পশ্চিমবঙ্গে আশ্রয় দিন। তার কারণ বাংলাদেশ থেকে এই রাজ্যের সরকার রোহিঙ্গাদেরকে এই রাজ্যে আধার কার্ড তৈরি করছে, ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে। তাহলে কেন অত্যাচারিত হিন্দুরা আশ্রয় পাবে না? তাদের জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ করছি যে আপনারা এই অত্যাচারিত হিন্দুদেরকে ভারতে আশ্রয় দিন। তার জন্য আমরা লড়াই করছি, লড়াই করব। যেখানে একটা 75 বছরের মহিলার অন্তর্বাস নিয়ে এবং নাচানাচি করা হয়, সেখানে হিন্দু মহিলাদের কি করা হবে? একটা অসভ্য বর্বর অশিক্ষিত জাতি স্বাধীনতার নামে ম্যাংটো হয়ে উচ্ছ্বাস করছে, এটা গোটা বিশ্ব দেখছে। এরা মাদ্রাসা ছাপ, এরা অশিক্ষিত, এই বার্তায় এরা গোটা বিশ্বকে দিচ্ছে। গোটা বিশ্ব বুঝে গেছে, গোটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে এরা কতটা অসভ্য জাতি। এরা একটা প্রধানমন্ত্রী, তিনি ভালো হোক খারাপ হোক, পছন্দ হোক না পছন্দ হোক, একজন মহিলা প্রধানমন্ত্রী, তার অন্তর্বাস নিয়ে যে নোংরামি করেছে সেটা জঘন্য। এর কোনো ভাষায় প্রতিবাদ করা যায় না। কারণ কি? বাংলাদেশে আমাদের যে হিন্দু সনাতনী ভাই আছে তাদেরকে খুন করছে, গলা কাটছে, বাড়িতে মহিলাদের রেপ করছে, মন্দির ভাঙছে, জগন্নাথ মন্দির পুড়িয়ে দিয়েছে জেহাদিরা। এই জন্য আমাদের এই তীব্র প্রতিবাদ আরো জোরদার হবে সামনে। যতদিন পর্যন্ত হিন্দুদের সুনিশ্চিত জায়গা তৈরি না হবে ততদিন আমাদের এই লড়াই চলবে।